হোয়াট লাভার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সো আজকে আবার নতুন ভিডিও নিয়ে চলেছি তোমাদের সাথে। সো আজকে আমি যেটা দেখাবো সেটা হচ্ছে ভেরিগেটেড ওয়াশ। তো আমার ওয়াশের একটা ভিডিও অলরেডি আমার পোস্ট করা আছে চ্যানেলে, তো সেটা যদি না দেখে থাকো তাহলে ওপরে আই বাটনে ক্লিক করে তোমরা দেখতে পারো সেটা ব্যাপারে। তো আজকে যেটা দেখাবো সেটা হচ্ছে ভেরিগেটেড ওয়াশ। সো ভেরিগেটেড ওয়াশ তোমরা কী করে ঘরে প্র্যাকটিস করবে আর এর সুবিধা কী সেটাও দেখাবো। সো বেশি দেরি না করে চলো শুরু করা যাক। সো সবার প্রথমে আমি এখন প্রাইমারি কালার দিয়ে একটা ওয়াশ করব। প্রাইমারি কালারের মধ্যে রেড, ব্লু অ্যান্ড ইয়েলো, এই তিনটে কালার দিয়ে আমি একটা ভেরিগেটেড ওয়াশ করব। সো চলো দেখে নিই। সবার প্রথম প্যালেটে আমি ফার্স্ট ব্লু কালার আমি মিক্স করছি এইভাবে, ঠিক দেন আগে যেরকম আমি দেখিয়েছি ফ্ল্যাট ব্রাশের মতো, ফ্ল্যাট যেরকম আমরা ওয়াশ করেছি সেইভাবে ঠিক আপসাইড ডাউন আমরা ব্রাশ অ্যান্ড কালারটাকে এরকমভাবে ওপর থেকে নিচ অবধি নামাবো, ঠিক এইভাবে ব্লেন্ড করতে করতে। এবার আমি ইয়েলো কালার নেবো। এখানে আমি একটা ইয়েলো কালার আমি মিক্স করে নিচ্ছি ঠিক সেম থিকনেস বা সেম কনসিস্টেন্সিতে। দেন ঠিক আমি এই যে বিটটা রয়েছে এই বিটের এখান থেকে আমি আবার ইয়েলোটাকে ব্লেন্ড করে দেন তারপরে ওয়াশের মাধ্যমে আস্তে আস্তে জিনিসটাকে নামাবো ঠিক এইভাবে, যাতে সুন্দর করে জিনিসটা ব্লেন্ড হয়ে যায় ঠিক এইভাবে। এবার আমি রেড নেব, ঠিক রেডটাকে আমি সেম কনসিস্টেন্সিতে ব্লেন্ড করে ঠিক সেম জায়গা থেকে আমি এইভাবে জিনিসটাকে আমি ওয়াশ করে করে নামাবো ঠিক এইভাবে। সো তোমরা দেখতেই পাচ্ছ এখানে যে আমি যে ব্রাশটা ইউজ করেছি, যে মপ ব্রাশটা ইউজ করেছি, যার জন্য আমি যে ওয়াশটা আমি কমপ্লিট করেছি এই জায়গাতে ঠিকঠাক করে জিনিসটা একটা স্মুথ ব্লেন্ডিং হয়নি। ঠিক সেমভাবে এই জায়গাটাতেও একটা লাইন ক্রিয়েট হয়েছে, ঠিক আছে। সো আমি দেখালাম এটা মপ ব্রাশে বা যে কোনো ব্রাশে এরকমভাবে যদি আমরা ওয়াশ করি তো কীরকম একটা এফেক্ট দিতে পারে। এখন আমি একটা ফ্ল্যাট ব্রাশ নিয়ে আমি কাজটা করব, তো দেখি জিনিসটা কীরকম রিয়াকশন করে। সো আমি এবার একটা ফ্ল্যাট ব্রাশ নিয়েছি ছোটো। সো এটাতে আমি এবার একটা ওয়াশ করি, দেখি কীরকম আমি এফেক্টটা পাই। সো এখন যে ওয়াশটা করবো সেটা হচ্ছে সেকেন্ডারি কালার দিয়ে, মানে কি গ্রিন, অরেঞ্জ আর হচ্ছে পার্পল। তো সবার আগে আমি গ্রিন দিয়ে স্টার্ট করছি। সো সেমভাবে আপসাইড অ্যান্ড ডাউন এইভাবে ওপর থেকে নিচ অব্দি আমি কালারটাকে ব্লেন্ড করতে করতে নামাবো ঠিক এইভাবে। এরপরে আমি ইউজ করবো হচ্ছে অরেঞ্জ। ঠিক এইভাবে ঠিক এইভাবে। তো সেমভাবে আমরা আপসাইড ডাউন ওয়াশ করতে করতে জিনিসটাকে এভাবে নামাবো। এবার আমরা লাস্ট যে কালারটা সেটা হচ্ছে
ভায়োলেট বা পার্পল। ওভারঅল দেখা যাচ্ছে যে এখানে ফ্ল্যাট ব্রাশ ইউজ করাতে এইটার থেকে এইটার রেজাল্ট একটু বেটার, কারণ এখানে ব্লেন্ডিংটা ভালো হচ্ছে। সো তোমরা যে কোনো একটা ব্রাশ ইউজ করতেই পারো, বাট আমি সবচেয়ে বেশি ফ্ল্যাট ওয়াশের ক্ষেত্রে ফ্ল্যাট ব্রাশ খুব বেশি ইউজ করি। সো এইভাবে তোমরা বাড়িতে ওয়াশ প্র্যাকটিস করতে পারো, যে কোনো গ্রেডেড ওয়াশ হোক, ভেরিগেটেড হোক বা ফ্ল্যাট ব্রাশ হোক। আমি সবসময় অলওয়েজ বাড়িতে এইভাবে ফ্ল্যাট ওয়াশ হোক বা যে কোনো ওয়াশ, সেটা গ্রেডেড হোক চাই ভেরিগেটেড বা ফ্ল্যাট ওয়াশ, সব রকম ওয়াশ আমি প্র্যাকটিস করতাম ওয়াটার কালারের ক্ষেত্রে। সো ওয়াটার কালারের ক্ষেত্রে ওয়াশ খুবই হেল্পফুল। সো তোমরা যদি এটা এক্সারসাইজটা করতে পারো তাহলে তোমাদের ওয়াটার কালারে আরও বেটার রেজাল্ট দেখতে পাবে। সো ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট অবশ্যই করো, কেমন লাগলো না লাগলো। আর ইনফরমেটিভ হলে তো সকল বন্ধুদের সাথে যারা আর্ট লাভার রয়েছে বা যা তোমাদের চেনাশোনা যারা রয়েছে তাদের সাথে শেয়ার করো জিনিসটা। সো এরকম আরও ইনফরমেটিভ ভিডিও পেতে হলে ফলো করো। সো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।